তো তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো তোমাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি তোমাদের হিন্দল স্যার। আজকে তোমাদের জন্য করাবো পরিমিতির কিছু অঙ্ক। তো তোমরা হাতে আর মাত্র কিছু সময় পাবে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তো সময় বেশি নষ্ট না করে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোন কোন চ্যাপ্টার বেশি অসুবিধা হচ্ছে, আমি সেই চ্যাপ্টারের উপর ভিডিও করাবো। তো আজকে আমি তোমাদের জন্য এনেছি পরিমিতি, যেটা অনেক স্টুডেন্টের জন্যই একটা প্রবলেম। তো আমি তোমাদেরকে খুব সহজভাবে এই পরিমিতি করে দেখাবো। তো চলো আজকে তোমাদের জন্য প্রথম অঙ্ক বলেছে, সমান সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক আর একটা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফল সমান। তাহলে লম্ববৃত্তাকার চোঙ আর গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল কত? গোলকের পার্শ্বতলার সমগ্রতল একই হয়, তাহলে গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। আর লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কত? 2πrh। তাহলে দুজনের পার্শ্বতলের ক্ষেত্রফলটা বলেছে সমান, আর আমাকে তাদের আয়তনের অনুপাত বার করতে হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে এই দুটো থেকে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাতটা বার করে নিতে হবে, বা একটা সম্পর্ক বার করে নিতে হবে ওদের মধ্যে। তাহলে আমি পেলাম 2r = h, বা r/h = 1/2। এবার তাদের আয়তনের অনুপাত জানতে চেয়েছে। তাহলে গোলকের আয়তন কত? 4/3πr³। আর লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত? πr²h। তাহলে এখান থেকে পাই পাই কেটে গেল, r² আর r³ কেটে গেল, পড়ে রইল r। তাহলে এটা হয়ে গেল 4r/3h। এখন এই r/h এর মান আমার জানা আছে 1/2। তাহলে 4/3 × 1/2, তাহলে এলো 2/3। তাহলে আয়তনের অনুপাতটা কত হলো? 2:3। দেখো নেক্সট ম্যাথটা আছে, একটি চোঙাকৃতি স্তম্ভের উপরিভাগ অর্ধগোলক। তাহলে চোঙাকৃতি পাত্র মানে নিচটা চোঙ আর ওপরটা হচ্ছে অর্ধগোলক। এর ভূমির ব্যাসার্ধ 2 মিটার আর মোট দৈর্ঘ্য 10 হলে আয়তন কত? তাহলে ভূমির ব্যাসার্ধ 2 মানে এইটুকুটা হচ্ছে 2, তাহলে এইটুকুটা 2 হলে অবভিয়াসলি এইটুকুটাও 2 হবে। আর মোট হাইটটা দেওয়া আছে 10, তার মানে এইটুকু হাইটটা কত হবে? একদম ঠিক 8 হবে এইটুকু হাইটটা। তাহলে h = 8 আর 8 = 2। তাহলে আমাকে মোট আয়তন জানতে চেয়েছে। এর আয়তন কত? πr²h। আর এইটার আয়তন কত? 2/3πr³। তাহলে আমরা মোট আয়তনটা বার করবো। একবার এটার আয়তন প্লাস এটার আয়তন। তাহলে এটার আয়তন কত? πr²h। আর অর্ধগোলকের আয়তন 2/3πr³। আমি এইমাত্র বললাম এই ধরনের অঙ্ক যখন করব আমি স্টেপ বড় করব না। তাহলে দুটো থেকে কি কমন যাচ্ছে? দেখো πr² কমন যাচ্ছে, h + 2r/3 পড়ে থাকলো। তাহলে এবার মান বসাও। 22/7 × r মানে হচ্ছে 2², h মানে হচ্ছে 8, আর 2 × 2/3। তাহলে 22/7 × 4 × 8 + 4/3। 8 + 4/3 আর 8 × 4/3 একই ব্যাপার, একইভাবে ভাঙবে। তাহলে এটা হলো 22/7 × 4 × 8 × 3 = 24, 4 = 28/3। তাহলে 7 × 4 = 28, 4 × 4 = 16, 16 × 2 = 32, 2 হাতে 3, 16 × 2 = 32 আর 3 = 352/3। তাহলে 3 × 1 = 3, 117.1 সেন্টিমিটার কিউব। নেক্সট ম্যাথ দেখো আছে, একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ 32 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 35 সেন্টিমিটার। দণ্ডটি গলিয়ে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ আর 28 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে? তাহলে এখানে লম্ববৃত্তের আয়তন আর যতগুলো শঙ্কু তৈরি করা যাবে তার আয়তন কী হবে? সমান হবে। তাহলে কতগুলো জিনিস তৈরি করা যায় সেটা কি করে বার করতে হয়? যে জিনিসটাকে গলাচ্ছ তার আয়তন ভাজিতক যে জিনিসটা তৈরি করছো তার আয়তন, তাহলেই পেয়ে যাবে কটা সেই জিনিসটা তৈরি হচ্ছে। তাহলে এখানে কাকে তৈরি করতে হচ্ছে? এখানে আমাকে তৈরি করতে হচ্ছে শঙ্কু। তাহলে শঙ্কুর সংখ্যা সমান লম্ববৃত্তের আয়তন বাই শঙ্কুর আয়তন। তাহলে লম্ব বৃত্তের
আয়তন ভাজিতক শঙ্কুর আয়তন। তাহলে লম্ববৃত্তের আয়তন পাই r1² h1। কেন আমি r1 h1 করে লিখলাম? কারণ এর ব্যাসার্ধ উচ্চতা আর এর ব্যাসার্ধ উচ্চতা আলাদা আলাদা। আর 1/3 পাই r2² h2। এবার মানগুলো শুধু বসাও, তাহলেই হয়ে যাবে। এর ব্যাসার্ধ দেওয়া আছে 32, দুই থেকে পাই পাই কেটে দাও, 3টাকে ওপরে তুলে দাও, তাহলে 3 × 32² মানে 32 × 32। আর উচ্চতা দেওয়া আছে 35 × 35 ভাজিতক এর ব্যাসার্ধ কত দেওয়া আছে 8 সেন্টিমিটার, তাহলে 8 × 8। উচ্চতা কত দেওয়া আছে 28, তাহলে 8 × 4 = 32, 8 × 4 = 32, 7 × 4 = 28, 7 × 5 = 35, 4 4 কেটে গেল, 5 × 4 = 20, 3 × 60। এর চেয়ে আর কোনো সোজা উপায় হবে না। নেক্সট অঙ্ক দেখা আছে 24 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে, যাতে 6 সেন্টিমিটার ব্যাস আর 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো এই জলে সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। তাহলে এতে কিছুটা জল আছে, এতে আমি কিছু এরকম শঙ্কু ডোবাচ্ছি। তাহলে জলটা আমি ধরছি আগে এতটা ছিল, এগুলো ডোবানোর ফলে জলস্তরটা এতটা বৃদ্ধি পেয়েছে। এই অঙ্কটা করার জন্য যে আমাকে মেন কনসেপ্টটা কাজে লাগাতে হবে সেটা হচ্ছে যে এই জিনিসগুলো যখন ডুববে, যে জলটা উঠবে সেইটুকু জলটার আয়তন, আর এখানে যে কটা বস্তু ডোবানো হয়েছে তাদের আয়তন, দুজনের আয়তনটা সমান হবে। তোমরা আজকে বাড়ি গিয়ে দেখবে, বাড়ি গিয়ে একটা জিনিস করবে, কোনো কিছুকে 1 বালতি জলে ডোবাবে, দেখবে কিছুটা জল উপচে পড়ছে। কেন উপচে পড়ছে? কারণ ওই জায়গাটায় তুমি যে জিনিসটা ডুবিয়েছো সেই জিনিসটা ঢুকছে, তো সেই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, তো সেই জায়গাটার জলটা বেরিয়ে আসছে। সেমভাবে এখানে। তো এবার ভাবো, যে জলটা উঠছে সেই জলটার আকৃতিটা কীরকম হবে? আমরা জানি তরলের নির্দিষ্ট কোনো আকার নেই, তাকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে। তাহলে এটা যেহেতু একটা লম্ববৃত্তাকার চোঙের মধ্যে রাখা হয়েছে, তার মানে ও চোঙের আকারটাই ধারণ করবে, মানে এইটুকুটাও একটা লম্ববৃত্তাকার চোঙই হবে। তো এইটুকু জলটার যে আয়তন, আর আমাকে জানতে চাইছে এই হাইটটা কত, এই হাইটটাকে আমি এইচ ধরে নিলাম, তাহলে এইটুকু জলের আয়তন কত হবে না পাই r²h। আর এইখানে কটা জিনিস ডুবানো হয়েছে 60খানা জিনিস ডুবানো হয়েছে, তাহলে 60খানা শঙ্কুর আয়তন সমান হবে। তো শঙ্কুর আয়তনের ফর্মুলা কি 1/3 পাই r²h। তাহলে এটাকে করবে কি পাই r1² h1 করবে। কেন আমি এরকমভাবে ধরলাম? কারণ দুদিকে ব্যাসার্ধটা আর উচ্চতাটা সেম নয়, সেই জন্য এইরকমভাবে লিখলাম। এবার দেখো দুদিক থেকে পাই পাই কেটে দাও। আচ্ছা, এবার কি মানগুলো দিয়েছে সেগুলো বসিয়ে দাও। 24 সেমি ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ, তাহলে এর ব্যাসার্ধ কত হবে 24/2 12, তাহলে এখানে বসাও 12²। এই উচ্চতাটা কত বেরোবে সেইটাই বার করতে হবে, হাইট 6 সেমি ব্যাস আর 4 সেমি উচ্চতা বিশিষ্ট, তার মানে r1টা হবে 6/2 3 আর h1টা হবে 4। তাহলে এবার মানটা আমাকে বার করতে হবে। তাহলে 3 × 20 = 60, 20 × 3² × 4। তাহলে এইচ এর মান বার করতে হবে 20 × 9 × 4 বাই 12 × 12। তাহলে 4 × 3 = 12, 3 × 3 = 9, 3 × 4 = 12, 4 × 5 = 20। তাহলে হাইট বাড়বে 5 সেন্টিমিটার। হয়ে গেল। নেক্সট ম্যাথটা হচ্ছে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু এবং একটা লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8। তাহলে ওদের ভূমির ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত কত? কি কি বলেছে না একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ, মানে দুজনেরই ভূমিতলের ব্যাসার্ধটা সমান। তাহলে আমি এখানে বলতে পারি অ্যাকচুয়ালি r1 = r2, মানে এটা একটা
চোঙ আর এটা একটা শঙ্কু, দুজনেরই ব্যাসার্ধটা সমান সমান 8 ধরে নিলাম, এবং একই উচ্চতা বিশিষ্ট, মানে দুজনেরই উচ্চতাটাও সেম। তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কত হয়? 2πr/h, আর এর বক্রতলের ক্ষেত্রফল কত হয়? πr/l। তাহলে এই 2πr/h শঙ্কু আর চোঙ, তাহলে শঙ্কুটাকে আগে লিখতে হবে। তাহলে πr/l বাই 2πr/h, এদের অনুপাতটা দেওয়া আছে 5:8, 5:8। তাহলে পাই আর কেটে গেল, 2 4 8, তাহলে L/h = 5/4। দেখো, যদি এটা 2 নম্বরের অঙ্ক থাকে তাহলে তোমরা এখান থেকে, তোমাদেরকে এখানে কার কার অনুপাত বার করতে বলেছে? ব্যাসার্ধ আর উচ্চতা, মানে আমাকে বার করতে হবে R/h, এইটা বার করতে হবে। আমি তোমাদেরকে একটা কায়দা শিখিয়ে দিচ্ছি, পাইথাগোরিয়ান ট্রিপলেট। কিছু পাইথাগোরিয়ান ট্রিপলেট যদি মুখস্থ রাখতে পারো তাহলে এইসব অঙ্ক একদম সোজা। পাইথাগোরিয়ান ট্রিপলেট কিছু হয় 3 4 5। 3 4 5 মানে লম্বটা 3 ভূমিটা 4 হলে উচ্চতাটা 5 হবেই, বা লম্বটা 4 ভূমিটা 3 হলে উচ্চতাটা 5 হবেই। এদের গুণিতকগুলোও হবে। গুণিতকগুলো বলতে 3-এর গুণ 2 গুণ করো, 4-কে 2 গুণ করো, 5-কে 2 গুণ করো, মানে 6 8 10, 3 দিয়ে গুণ করো 9 12 15, এরকম হতে থাকে। তো দেখো এখানে 5 আর 4 আছে, তাহলে 5 আর 4 আছে, তাহলে পাইথাগোরিয়ান ট্রিপলেট অনুযায়ী এটা কত হবে? 3 হবেই হবে। তাহলে কার কার উচ্চতা বেরোলো? এটা কার কার মান বেরোলো? উচ্চতার মান বেরোলো 4 আর ব্যাসার্ধের মান বেরোলো 3। তাহলে আমাকে বার করতে বলেছে কত? R/h। তাহলে R হচ্ছে আমার কত? 3, আর H হচ্ছে আমার কত? 4। তাহলে এটাই হয়ে গেল আমার নির্ণয় অনুপাত। Goodbye.